প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য থাকছে আজকে অনেক ইনক্রেডিবল কিছু নিউজ, যেমন 40 কম্পিউট ইউনিটের একটা এপিইউ আসছে এএমডির পক্ষ থেকে। তবে হ্যাঁ, এক্সট্রিমলি খুশি হওয়ার দরকার নেই, নিউজের শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তার সাথে বলতে চাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ধরে নিলাম আপনারা সবাই ভালো আছেন। এত বড় একটা দুর্ঘটনা কয়েকদিন আগে ঘটে গেল, তো হিল হতে তো সময় লাগবেই। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি চায়না থেকে, আর চাইনিজ একটা জিপিইউ ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাই দ্য জিপিইউ নেম অফ Lisuan G100 নামে যে জিপিইউটি আছে, এটা ডিরেক্টলি চ্যালেঞ্জ জানাচ্ছে আর্ক A770-র মতো গ্রাফিক কার্ড অথবা RTX 2080-র মতো। অর্থাৎ আমরা যদি এর ওপেনসিলের স্কোর দেখি, তো এক্ষেত্রে মোটামুটি একটা ইমপ্রেসিভ স্কোর আনতে পেরেছে গিগবেঞ্চের ওপেনসিল স্কোরে। আপনারা লিস্টটা দেখতেই পারছেন। তবে হ্যাঁ, নিয়ার অ্যাবাউট পারফরমেন্স করেছে। যদি এটা কমার্শিয়ালি আসে তো সেক্ষেত্রে জানা যাবে, ইদারওয়াইজ এর বেশি কিছু জানা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা জিনিস দেখা গেছে, এটার যে টেস্ট সিস্টেম ছিল এটা মিডিয়াম ক্যাটাগরির ছিল। B650M গিগাবাইটের মাদারবোর্ড দিয়ে করা হয়েছিল, 6 কোর এবং 12 থ্রেডের AMDর প্রসেসর, যেটার ক্লক অ্যারাউন্ড 5 GHz-এর কাছাকাছি ছিল, 16 GB মেমোরি ছিল DDR5-এর। আর আপনারা বিষয়গুলো বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, দেখার বিষয় কম্পিটিশনে কবে নামে, কারণ সিনথেটিক বেঞ্চমার্ক একটা বিষয়, আবার রিয়েল ওয়ার্ল্ড আর একটা বিষয়। যদি সেটা না মার্কেটে প্রবেশ করে থাকে, আমরা ডিরেক্টলি কিছু বলতে পারছি না। অনেক জিপিইউ এ পর্যন্ত অনেকগুলো নিয়ে এসেছিল যেগুলো মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্ক করেছিল, তবে গেমস বা রিয়েল ওয়ার্ল্ড টাস্কে এসে কিন্তু অনেকভাবেই ফেল করেছিল অথবা ডিসঅ্যাডাপ্ট হয়ে গেছিল। তো চলে যাই নেক্সট নিউজে, আর এটাও আসছে খুব ইন্টারেস্টিং কোম্পানির কাছ থেকে, হুইচ ইজ AMD যেটা প্ল্যান করতে যাচ্ছে, হয়তোবা আমরা একটু ম্যাচড আপ হয়ে গেছিলাম। আর এটা কেন বলছি, কারণ আমরা এতদিন জেনে আসছিলাম AMD যে নেক্সট জেনারেশনের গ্রাফিক কার্ডের উপর প্ল্যান করছে, নেক্সট জেনারেশন না, নেক্সট গ্রাফিক কার্ডের কথা আর কি। তো আমরা মনে করছিলাম যে RX 9070 থেকে জাম্প করে 9080 অথবা 9090 অথবা XT নিয়ে আসতে পারে, যেটা ম্যাসিভ পারফরমেন্স জাম্প করবে, এরকমটাই আশা করছিলাম যে নেক্সট গ্রাফিক কার্ড হয়তোবা RX 9090 XTর মতো গ্রাফিক কার্ড আসলেও আসতে পারে। কিন্তু আসলো কি পরীক্ষার খাতায়? RX 7950 XTX। আর এটা কেন জোর দিয়ে বলছি, এটার প্রোটোটাইপ আমাদের সামনে চলে এসেছে, যেখানে আমরা ম্যাসিভ ট্রিপল স্লট ডিজাইন দেখতে পারছি, উইথ কালার কোডেড 3/8 পিনের কানেক্টর হতে পারে। অ্যান্ড অবভিয়াসলি AMD কিন্তু একটা পাওয়ার ভ্যাকুয়ামের মধ্যে ছিল, যে আমাদের পাওয়ারফুল গ্রাফিক কার্ড, যদিও ফ্ল্যাগশিপ লেভেলের গ্রাফিক কার্ড বর্তমান জেনারেশনে নেই, তারপরেও দেখি আগেরটায় নেই, পুশ করে দেওয়া যায় নাকি, যদি ভালো প্রাইসে আসে। তো সমস্যা কি, তাদের কাছে সব কিছুই পড়ে আছে, তারা শুধু গ্রাফিক কার্ড বানাবে অথবা অন্য কাউকে কন্ট্রাক্ট দেবে জিপিইউ ছেড়ে দিয়ে, তাহলেই তো হলো। এটা অবশ্য তাদের কথা না, এটা আমার ব্যক্তিগত মতামত। তারপরের যে নিউজটি আসছে এটি মূলত ইন্টেলকে কেন্দ্র করে, কারণ তাদের যে আপকামিং নতুন জেনারেশন নোভা লেক XTX প্রসেসরগুলো হবে, তার জন্য হয়তোবা কিছু এক্সট্রিম ওয়ার্কআউট করতে চাচ্ছে। কারণ আমরা জানি এবার হাই প্রসেসিভ কোরের সাথে আসতে পারে এই নোভা লেকগুলো। তবে এখানে দুইটা সিপিইউ নিয়ে এর আগেও আমি কথা বলেছি, যেগুলো AMDর X3D বা 3D V-ক্যাশের যে রাইভাল টেকনোলজি, সেটাকে তারা ইনক্লুড করবে তাদের দুইটা সিপিইউর মধ্যে। আর এটার বিষয় আমাদের সামনে চলে এসেছে, কারণ আমরা যদি দুইটা সিপিইউকে দেখি স্পেসিফিকলি, তো এখানে হয়তো বা ফিচার করতে পারে আপ টু 24 কোর কম্পিউট টাইল উইথ লার্জার ক্যাশ, অর্থাৎ ক্যাশেরই তো ব্যাপার, ভি ক্যাশ বা যে কোনো ধরনের লেভেল 3-এর ক্যাশ যদি আমরা বাড়িয়ে ফেলতে পারি, তো অনেক বেনিফিট হবে গেমিংয়ের ক্ষেত্রে। আর এটা কিন্তু অনেক ম্যাসিভ হতে পারে, কারণ অ্যাকর্ডিং টু লিকার রাইসু এবং আদার্স যারা আছেন, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। আর স্পেসিফিকলি এটা গেম চেঞ্জার হতে পারে ইন্টেলের জন্য, কারণ আপনাদেরকে Tier 7-এ যেতে হবে না, অর্থাৎ কোর আল্ট্রা 5 থেকেই কিন্তু আপনারা এই ধরনের এগ্রেসিভ গেমিং প্রসেসর পেতে পারেন সামনের দিকে। ফর এক্সাম্পল, কোর আল্ট্রা 5-এর যে আপার ভ্যারিয়েন্ট এবং ইমিডিয়েট লোয়ার ভ্যারিয়েন্ট হবে, যেগুলো 125 ওয়াটের টিডিপির সাথে আসবে, অবভিয়াসলি 8, 16 এবং 4 কোরের প্যাকেজের সাথে, অর্থাৎ 24 কোরে। তো এখানে থাকতে পারে BLCC ভ্যারিয়েন্ট, উইচ মিন 96 MBর ক্যাশ আপনারা পেয়ে যাবেন, যেমনটা রাইজেনের ক্ষেত্রে পেয়ে থাকেন। তবে এখানে কোর আল্ট্রা 7-এর ক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি অপটিমাইজ করতে পারে তাদের সিপিইউগুলোতে। আমি কোর আল্ট্রা 9-এর দিকে যাচ্ছি না, যেটা প্র্যাকটিক্যাল হবে, অর্থাৎ রাইজেন 5 এবং কোর আল্ট্রা 5 এবং কোর আল্ট্রা 7, সেখানে আপনারা সর্বোচ্চ 144 MBর ক্যাশ পর্যন্ত দেখতে পারেন।
তবে হয়তোবা প্রথমের দিকে তারা কোর আল্ট্রা 5 এবং 7 এর দিকে নিয়ে আসতে পারে এই ধরনের ভ্যারিয়েন্টগুলো, অর্থাৎ বিএলএলসি। আর বিএলএলসির মানে হচ্ছে বিগ লাস্ট লেভেল ক্যাশ অথবা 3D ভি ক্যাশের আপনারা ছোট ভাইও বলতে পারেন। তারপরের যে নিউজটি আসছে সেটি এনভিডিয়া থেকে। না, আমি কোনো RTX 5090 ডি বা ডাবল ডি বা DV2 ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো না, কারণ আপনার বাড়ি চায়নায় না, আর অনেকটা চান্স আছে আপনারা সেই ভেরিয়েন্টের RTX 5090 নেবেনও না। তো ওটাকে স্কিপ করে যেই বিষয়টি আমাদের সামনে চলে এসেছে, যেটা অনেক ইম্পর্ট্যান্ট অনেক গ্রাফিক কার্ডের জন্য, অর্থাৎ ইন্টেল, AMD এবং এনভিডিয়ার জন্য, আমরা এটাকে VRAM সেভারও বলতে পারি। কারণ একটা রিপোর্টে চলে এসেছে অথবা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল থেকে বিষয়টি উঠে এসেছে যে আপনাকে ম্যাক্সিমাম লেভেলের আপনাকে VRAM আর দরকার হবে না সামনের অনেক বড় বড় গেমসে। মূলত আমি নতুন নিউরাল টেক্সচার যে কম্প্রেশন টেকনোলজি আছে, অর্থাৎ মাইক্রোসফটের সাথে কোঅপারেটিভলি কাজ করে থাকবে DXR 1.2 এর সাথে, অর্থাৎ দিস স্পেসিফিক ড্রাইভারে। তো এখানে বিষয়টা আপনাকে সিম্পলি বলার চেষ্টা করি, এই যে কোঅপারেটিভ ভেক্টর আছে মাইক্রোসফটের এবং এনভিডিয়ার যে কম্প্রেশন টেকনোলজিটা আছে, এটা মিলে যদি কাজ করে অনেক গেমসে, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে 90% বা এরকম সামথিং কম ভিডিও মেমোরি কনজিউম করবে। তবে এটাও বলে রাখি, সব জায়গায় যে করতে হবে এরকমটা না, অনেক জায়গায় আর কি টেস্ট করা হয়েছে যেখানে সিগনিফিক্যান্ট একটু কম খেয়েছে VRAM বা কনজিউম করেছে। আর এই বিষয়টি যে পাবলিশ করেছেন যিনি ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু আরও একটা বিষয় ক্লিয়ার করেছিলেন, অর্থাৎ AMDর ক্ষেত্রেও, অর্থাৎ ভলক্যান থেকে শুরু করে আরও যে বিষয়গুলো আছে, কোঅপারেটিভ ম্যাট্রিক্স যেটা 2023 সাল থেকে চলছিল আর কি AMDর পক্ষে, তো সেক্ষেত্রেও কিন্তু এটা সিম্পলি গুড এনাফ পারফরমেন্স করেছে। তবে এখন নিউ একটা রিপোর্ট আসলো যেটা আসলে মাইন্ডকে ব্লো করে দেওয়ার মতো, অর্থাৎ বর্তমান সময়ের যে RX 9070 XT আছে সেটা আউট পারফর্ম করে দিয়েছে RTX 58 এর মতো গ্রাফিক কার্ডকে। তবে এটা আপনাকে বলি, এটা সিম্পল একটা DFA4 মোডে করেছিল যেখানে সিগনিফিক্যান্ট ভালো পারফরমেন্স করেছে। তার মানে এই নয় যে সকল ক্ষেত্রে করবে, অর্থাৎ আপনারা ওভারঅল একটা প্যাকেজ ধরে নিতে পারেন যে এই টেকনোলজিটা সকল গ্রাফিক কার্ডের ক্ষেত্রে গেলে যে VRAM ইস্যুটা দেখায়, আপনার 8GB গ্রাফিক কার্ড আছে কিন্তু রিকোয়ার চাচ্ছে বা 12GB বা 10GBর কাছাকাছি, তো সেক্ষেত্রে এটা থাকলে হবে কি আপনার 8GBর মধ্যেই বা এর চেয়ে কম কনজিউম করেই কিন্তু VRAM আপনাকে ম্যাক্সিমাম পারফরমেন্স দিতে সাহায্য করবে। তবে এটাকে আপনারা একবারে বিশাল বা সিগনিফিক্যান্ট যে আপনি পারফরমেন্স পাবেন, অর্থাৎ RTX 5090-র ফিল আপনারা নিতে পারবেন এরকমটা না। তবে হ্যাঁ, এটা সিগনিফিক্যান্ট পারফরমেন্সকে ইনক্রিজ করতে পারে যাদের VRAM শর্ট, অর্থাৎ 8 থেকে 10GB যাদের বা 12GB তাদের জন্য হেল্পফুল। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি আরও অনেক ইন্টারেস্টিং, কারণ টেকনিক্যালি ডেস্কটপের জন্য হয়তো বা পাওয়ারফুল AMDর Strix হ্যালো যে APU আছে সেটা নিয়ে আসতে পারে, যেখানে আপনারা জানেন ম্যাক্সিমাম লেভেলে আপনারা 40 RDNA 3.5 এর কম্পিউট দেখতে পারেন, কম্পিউট ইউনিট আর কি, যেটা মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে অনেক ক্ষেত্রেই, অনেক গেমসের ক্ষেত্রে। এটা মূলত ল্যাপটপের জন্য ডিজাইন হয়েছিল, যেটা আপনারা Radeon 8060S নামে পরিচিত আপনাদের সামনে। তো এটা ডেস্কটপের জন্য কেন বললাম, কারণ এটা একটা মিনি ITX মাদারবোর্ডের সাথে দেখা গেছে এবং এটা যেই কনফিগারেশনগুলো আপনাদেরকে অফার করতে পারে আপনাদের লিস্ট সামনে আছে। যেমন আপনারা এখানে প্রপার একটা সকেট দেখতে পারবেন AMDর FP11, যেটা অবশ্যই ল্যাপটপের জন্যই আর কি। মেমোরিতে LPDDR5X দেখতে পারবেন, যেখানে 128GB পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, 315 বলের। ফুল সাইজ M.2 NVMe SSD দেখতে পারেন, সেটা অবশ্যই Gen 4 এর সর্বোচ্চ কাজ করতে পারে, ফ্রন্ট প্যানেল পর্যন্ত দেখতে পারেন। আর এর যে ওভারঅল স্ট্রাকচার অথবা মাদারবোর্ডের উপরে ডিজাইন আপনারা হয়তোবা পিকচারে দেখতে পারছেন, এটা সম্পর্কে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন আপনাদের কি কি প্রয়োজন। আর এই কারণে আপনাদেরকে বলছি টেকনিক্যালি, কারণ এটা যেহেতু ITX বোর্ডের অর্থাৎ মিনি ITX বোর্ডের সাথে আসছে, তো সেক্ষেত্রে তো স্ট্যান্ডার্ড ফর্ম ফ্যাক্টরকে ফুলফিল করছে, তাই এটাকে আমি ডেস্কটপের কাতারেই নিয়ে এসেছি। যদিও টেকনিক্যালি এটা দুইভাবেই ডিফাইন করা যায়, অর্থাৎ মিনি যে সকল পিসি আছে সেগুলোর সাথেই। তবে এখানে আমার কোনো দোষ নাই, কারণ এটা আসছে মিনি ITX সাইজের সাথে। আই হোপ ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, হয়ে থাকলে লাইক দেবেন, না লাগলে ডিসলাইক। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের সামনে ভিডিও চান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।